অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে কিভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই নতুন ভোটার হয়েছেন অথবা পুরনো রয়েছেন। আপনাদের কাছে যদি ভোটার স্লিপ থাকে অথবা আপনাদের ফোনে মেসেজ এসে থাকে অথবা মেসেজ নাও এসে থাকে, আপনারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সর্বপ্রথম এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য গুগল ক্রোমে চলে আসতে হবে। এবার এখানে আমরা সার্চ বার পাবো, সার্চ বারে ক্লিক করে ফেলবো। এখানে লিখতে হবে services.nidw.gov.bd, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটুকু আসবে আপনাদেরকে এখান থেকে এই প্রথমের ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন এবং এখানে একটা অপশন পাবেন রেজিস্ট্রেশন করুন। আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করে ফেলবেন। এবার আপনাকে একটু খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে। প্রথমত দেখেন, জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর। যদি আপনার কাছে মেসেজ এসে থাকে সেখানে যে এনআইডি নাম্বারটুকু লেখা রয়েছে সেই নাম্বারটা লিখে দিবেন। আর যদি আপনার কাছে কোনো মেসেজ না এসে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার কাছে যে ফর্ম নাম্বার রয়েছে সেই ফর্ম নাম্বারটুকু এখানে লিখে ফেলবেন। এরপরে আপনার জন্ম তারিখ লিখে ফেলবেন, এরপরে জন্মের মাস লিখে ফেলবেন, এরপরে আপনার জন্মের সাল বা বছর লিখে ফেলবেন। এরপরে হচ্ছে এখানে একটা ক্যাপচা দেখতে পারতেছেন, আপনার এখানে যা লেখা থাকবে সেম এই লেখাটুকু আপনাকে লিখে দিতে হবে। সবকিছু সঠিকভাবে লেখা হয়ে গেলে এখানে পেয়ে যাবেন সাবমিট অপশন, এইখানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনার বর্তমান ঠিকানা। আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা লিখবেন, তারপরে আপনার জেলা লিখবেন, উপজেলা লিখবেন, এরপরে হচ্ছে আপনার স্থানীয় ঠিকানা, অর্থাৎ আপনি যে স্থানীয় ঠিকানা দিয়েছেন এনআইডি কার্ড করার সময় সেটা আপনি এখানে লিখে দিবেন। প্রথমে বিভাগ, জেলা, তারপরে হচ্ছে উপজেলা। অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ডে যা যা দিয়েছিলেন, অর্থাৎ যেই ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানাটাকে এখানে বসিয়ে দিতে হবে। সবকিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার এখানে ফোন নাম্বারটুকু শো করবে, অর্থাৎ আপনি এনআইডি কার্ড করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে, সেই মেসেজটুকু এখানে দিতে হবে। আপনার যদি ওই ফোন নাম্বারটা না থাকে সঙ্গে তাহলেও কোনো সমস্যা নেই। এখান থেকে মোবাইল পরিবর্তন এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি অন্য নাম্বার এখানে বসাতে পারবেন। তো আমার যেহেতু ওই নাম্বারই মেসেজ নিতে হবে বা আমি নিতে পারবো, এজন্য আমি এখান থেকে বার্তা পাঠান অপশনে ক্লিক করে দিলাম। অলরেডি দেখুন আমাদের মেসেজটুকু চলে আসছে, এখান থেকে কপি করে নিলাম এবং এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এবার এখান থেকে বহাল অপশনে ক্লিক করে ফেললাম। এবার দেখেন আমাদের সামনে অ্যাকাউন্টের এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আপনাকে প্রথমে কি করতে হবে, এনআইডি ওয়ালেট যে অ্যাপটা রয়েছে এটা আপনার ফোনে নিয়ে নিতে হবে। এর জন্য আপনি এই এনআইডি ওয়ালেট এই লেখার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে প্লে স্টোরে এই অ্যাপটাকে ইনস্টল করতে বলবে, আপনি জাস্ট ইনস্টল করে পারমিশনগুলো দিয়ে রাখবেন। অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে। এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে আমার স্ক্রিনটুকুকে স্ক্যান করব। এর জন্য ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই ইন্টারফেসটার উপরে আমি জাস্ট ক্লিক করে দিব। এখানে আপনাদের ফেসটাকে স্ক্যান করতে হবে। সামনের দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, ডান দিকে তাকাবেন এবং দেখতে পারবেন আপনার সামনে ঠিক আছে অপশনটুকু চলে আসছে এবং আপনি এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার সকল ইনফরমেশন। এইবার দেখুন আমাদের ফেস স্ক্যান করা হয়ে গেলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এড়িয়ে যান অপশনে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট একটু নিচে চলে আসবেন, এখানে একটা অপশন পাবেন ডাউনলোড বলে, এই ডাউনলোডে জাস্ট ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাগেইন এই অপশনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের যেই ইন্টারফেসটুকু বা আপনার এনআইডি কার্ডটুকুই ডাউনলোড হয়ে যাবে এখানে পিডিএফ আকারে। আপনি আপনার নিকটস্থ যে কোনো দোকানে গিয়ে এটাকে জাস্ট একটু এনআইডি কার্ডের মতো বানিয়ে নেবেন এবং আপনি যে কোনো কাজে এই এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন।